محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا रहमत तेरी नबी अमरार बरकत तेरी खजीना झर कदमेर दुला फैया यसरिब हलो मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना नबी गोलेर सेरा नबी সবার শেষে আসিলাম দিন ইসলামের গুরু বানাই দয়াল মৌলাই ফাটাইলা আল্লাহুম্মা মৌলানা محمد وعلى آله مولانا فداويا مدر نبي ندكيله البابر সহবত সরের খালে নবী হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গোলা জরে দরদ আপনার আরে গোলাগারের গোলা জরে দরদ আপনার রোজ হাসরে পার করিও রোজ হাসরে পার করিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম দয়া করে দেখা দিও দয়া করে দেখা দিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু বক্স আওয়াজটা থোড়া বাড়াই দে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সম্মানিত আজকের 3 ফেব্রুয়ারি 2015 বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া এমন এক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন সেই মহান আল্লাহর দরবারও আমরা একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমরা ওয়াজ হয়েছি একমাত্র আমরা আখিরাতের জীবনটা কামিয়াবি হওয়ার জন্য হলো না। আমরা এই জমিনও আছি, এই জমিনও আমরা খেয়ে স্থায়ী না, প্রত্যেক আমরা অস্থায়ী। যে জমিনও আছি সেই জমিনটা স্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনের মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। ইলা একদিন হইব আমি দুনিয়াতে বিদায় নিব, মরা লাগবো না? মরা লাগবে। আমার ভাই অ্যাডভোকেট আফজল হোসেন সাহেব তাইও একদিন মরা লাগবো, মরা লাগবো না? ওলামাই কেরাম হল আছেন আপনারা সারা একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা মতভেদ আছে, ইখতিলাফ আছে, আছে না? ও বোয়ার মাঝে অত বেজান আছে, খেউ রান মেলিয়া, খেউ জানু ফাড়িয়া, খেউ আটু তুলিয়া বক্ষ বাঁধা না। আমি এক্সাম্পল দেখাইয়া এখন খেউর হাঁটুত বেদনা আছে তো ভালাইয়া বুঝতে পারতাম, এখানে আমি দেখি না। কারণ ও তো বোয়ার মাঝেও ব্যবধান আছে, আছে না? ভাষার মধ্যেও ব্যবধান আছে। খেউর ভাষা বাংলা, খেউর ইংরেজি, খেউর হিন্দি, খেউর নাগরি, আছে না? বোঝা গেল ভাষার মধ্যেও ব্যবধান আছে, কাপড় পরিধানের মধ্যেও ব্যবধান আছে। খেউ লাগাইন লুঙ্গি, বলে না? খেউ লাগাইন লুঙ্গি আর খেউ লাগাইন প্যান্ট, ইলা আসেন না? হয় বহুত জায়গাত আছে। আমরা অনেক বেঠা আসলা জীবনে প্যান্ট লাগাইছি না, এখন বিয়ার দিন বেরিলা বনি জামাই হলে ট্রাউজার বি, বুঝতে পারছে? হয় ট্রাউজার বি হয় আমারে মারি গেল বলে কি বলে তা হয়ে যাইব হাসার বলে হাসা বেঠা বাড়াইতে পারে না, হইয়া পড়ি যার ট্রাউজার ও যে নেওয়ারি গাইড দিত, বুঝাইছে? তো বোঝা গেল ইটার মাঝেও ইখতিলাফ আছে, আছে না? খেউ লুঙ্গি, খেউ প্যান্ট, খেউ পায়জামা, খেউ ট্রাউজার। একটা জিনিসের মাঝে কোন ধরনের কোন ইখতিলাফ নাই, তার নাম হইল মওত। তার নাম মওত। জুড়ে মাথা লাগবো। আপনারা অত আস্তে আস্তে মাতিলে ওয়াজ হইতো না, আমি বহুত হেরান হয়ে যাই। কি পরিমাণ কুয়াশা! আপনার জানকি বাজার আলগাপুরি তাত গাড়ির টানা যান না, এর বাদেও হয়েছি 11টার আগে যাওয়া লাগবো, 10:35 আমার আল্লাহ নিয়ে যাইছেন। কোয়া আলহামদুলিল্লাহ, বুঝেছে? 9:30 করিমগঞ্জ ফকির বাজার থেকে গাড়ি ছাড়িছি, 1 ঘন্টা 5 মিনিটে কোনো মানুষ আমার ক্ষমতা আছে বুঝছেন না? এর বাদে দোয়া করছি আর হয়েছি আল্লাহ বদরপুর জামো বালাই না, কারণ বদরপুর এখন মানে মৌথর এইলা ডরাই না, বদরপুর ডরাই, বুঝাইছে? কারণ বদরপুর যে জাম, এটা লাইনের জামও ভরে গেলে তার 2-3 ওয়াজ এমনিও নাই। বাদ মাগরিব আরেক জায়গা নিলাম বাজার বাস স্ট্যান্ডে সাহ মাগরিব বাদে বড়খোলাত আরেক টান মুরিদ আজ মারা গেছেন, তাহলে জানাজার নামাজ ও
আমার মাগরিব বাদে আসলো, বাদে কইলে আমার এই বেটারে হো আমার উড়াউড়ি বলে ইনো বাস স্ট্যান্ড হিসাবে কইটা আমার ইনো আর ওয়াস আছে ও বাস স্ট্যান্ড হিসাবে হনো খালি বদরপুরের জাম ডরাই ইনো এক দোয়া করি আর ওয়ানা দিছে, কারণ সবে ডরাই না ওলা জাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আজ আল্লাহ আমারও আপনার সামনে আনিয়ে আজাইছে। আমি এই টাইমের ভিতরে আইমু এটা বুঝবাইছি আল্লাহ আনাইছে। আপনারা বেজান মানে বহুত মানে ইন্তনে খালি ফোন করতাম আপনি কোন সময়, আপনি কোন সময়, আর নাইলে 42টা ফোন। বুঝা গেল যে আমার লগে মানুষের মায়া আছে, আছে না মাথই না সবর মায়া আছে, আছে না খার খার নাই তুলো হাত কান তুলো সবর আছে, এরা আছে আছে হাত তুলিয়া হয়েছে না আছে বুঝেছেন। আমি নিজে চিন্তা করি হয় না যে এত মানুষে আমার মায়া করে। আল্লাহ তোমার বন্ধা বান্ধবী আপনি দুনিয়া আখেরাত ওলা মায়া খান করিলাম সারা আল্লাহ আমি আমারে মায়া করা যেটা নয়, কারণ আল্লাহর হবিবর এক ওয়ারিস আলিম জানিয়া মানুষে মায়া কথা এই মায়া করায় তো বেজান মানে ও দেখায় নি আজ কুঠে শেরবানি এগুলো দেখলাম না, এগুলো আমার শিলচরের আমার এক বাইয়ে খালি ফোন করেন আমারে যে আপনার দিনও কোন দিন শিলচর আইবা। আমি কইলাম দিনও তো আবার কোনো লাইন নাই, একমাত্র 17 তারিখ আমি জানুয়ারি উদারবন যাইব বলে তোরা আপনারে ভাইতাম বিগ বাজার আবালা কইলাম রে আল্লাহ ইচ্ছা খিচা আলিলা ইয়ার এক যন্ত্রণা না। ও গেলাম যাওয়ার বাদে দুতালাত লইয়া উঠিয়া গিয়া ওবাইতে গিয়া ওবাই লিফটে বুঝাইছে উঠিয়া গিয়া হইলা অন্য খাফলে গো খাটা কুয়া কুট বানাইতে কইলাম রে আল্লাহ ইচ্ছা খিচা আরম্ভ। ও আল্লাহর বন্ধায় 15,700 টাকা দিয়ে বুদ্ধিস আল্লাহর বন্ধারে আল্লাহ বালা করক তান রুজি রোজগার আল্লাহ খয়ের বরকত দান করুক সারাই হোক আল্লাহ আমি আমার লাগান মেসা বলে দিতাম পারবো না বাক্কা হয়েছে রে বা 15,700 টাকা। তো যাও মানুষের মায়া আছে, মায়া আছে না আমারও আপনারা লোকে মায়া আছে। আমার নূর আহমদ ভাই বহুত আগে আমার এইটা এই সিজনের মাঝে পয়লা করে দাওয়াত যে ডায়েরি ভাইছি না ওই সময় সাদা কাগজ লেখা হয়েছে 3 ফেব্রুয়ারি 2025 ইংরাজি সেফটি পর্যায়ে করে আমার আবুল ভাই কান্তানোর বাড়ির দ্বারা মুরার মসজিদ বুঝাইছে। আইজ আল্লাহ আনি আজাইছে আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম, খারে ডরাইতাম আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ডরাই হলেও তো আইজ আমরা ইনো আইসি আইসি না আল্লাহরে ডরাইতাম। আর জমিনও আমরা একটা জিনিস ইয়াদ করতাম তার নাম হইল মত, তার নাম মত। মতর ব্যাপারে কোনো মানুষের কোনো মতানৈক্য নাই, কোনো এখতেলাফ নাই। হাইলাকান্দির মানুষে হইল আমরা একদিন মারা যাইমু, ভারতের মানুষে ফরমাইন একদিন মারা যাইমু, আমেরিকার মানুষে হইল মারা যাইমু, পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মানুষে ফরমাইন আমরা একদিন মারা যাইমু। বাস্তব আল্লাহ কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। এর কারণে আমরা জমিনে থাকতে মৌতের প্রস্তুতিটা লওয়া লাগবো। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে মৌতের প্রস্তুতিটা লইল। আমরা জমিনে আল্লাহর গোলামি করতাম, আল্লাহ শুধু তার গোলামির জন্য আমরা পয়দা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ ইনসান আর জিন্নাত রে তার ইবাদতের জন্য আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। জমিনও খলি ইনসান আর জিন্নাতে খতরা নিজেই না, ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিস সেই জমিনও আল্লাহর তসবিহ তাহলিল করে না। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান দুনিয়ার জমিনও ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের মানব কুলে আল্লাহ জন্ম দিয়েছেন। 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী জাত আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ দান করলেন কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আমরা নবী জান্নাতে প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া,
কিয়ামতের ময়দানে আমরার নবীর আগে কোন নবী হল জান্নাতে যাওয়া সম্ভব নাই। আল্লাহর জাতে সবার জন্য হারাম করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানে আখিরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে যাইতে নাই 1,23,998 জন নবীর জন্য নবীর উম্মতের জন্য জান্নাত হারাম হবে না। সুবহানাল্লাহ। আমরা দাম আছে না? দাম আছে। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে এমন একজন নবী আল্লাহ আমাদের দিয়েছেন, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এমন একজন নবী, যে নবী জমিনে মানুষের মারিয়া কলিমা পড়াইছিল না, বান্দিয়া কোন মানুষের কলিমা পড়াইছিল না, তলোয়ারের মাধ্যমে নাই, বই দেখাইয়া নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক দেখে মানুষে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর চরিত্র অত্যন্ত ভালো। ও নবীর উম্মত, আমার চরিত্র জমিনে ভালো বানাইতে লাগবো। আল্লাহর হাবিবে ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বুজুর্গগণ, ওয়াজের আগে সামান্য আপনারা সঙ্গে আমি আংশিক আলোচনা করে ওয়াজ করে হয়। ওয়াজ করলে মানুষের কি লাভ হয়, এলাকার মধ্যে ওয়াজ হইলে মানুষের কি ফায়দা হয়? বলে নাম্বার 1 ফায়দা হইল হক্কানি বলি আল্লাহ হল। উলামায়ে কেরাম হল যে জমিনের মধ্যে যায়, সেই জমিনের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, আমি আপনারা ধন্যবাদ দিয়ার রে ভাই। এই এলাকার মধ্যে কবরস্থান আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন নাই, অন্ধকার কবর। অনেক জোয়ানে পেন্ডাল বানাইছেন নানি ওয়াজের আমার বিলাইজার করতে অ্যারেঞ্জমেন্টের জন্য কয়েকদিন জমিন কষ্ট করা লাগে। জোয়ান যুবক ভাই এনতে কষ্ট করছে, ইলা বহু জোয়ান আছে। গত খাইলাম এক ওয়াজও আসলাম, গত খাইল 2 তারিখ আমি শিলচর প্রোগ্রামও আসলাম। একজন ভাই কইলা, হুজুর আমার মতন মানুষে কাম না করলে হইব, আমি ওয়াজের পিন্ডালও কাম করলাম, সাহায্য সহযোগিতা করলাম। ওলামায়ে কেরাম হলে কইছে আল্লাহ মায়া করেন, আল্লাহ সাহায্য করেন, আমার জন্য দোয়া করিও। আমার মা জমিন নাই, অন্ধকার কবর, আল্লাহ আমার মার কবর জান্নাতের বাগান বানাই দিতা। সারাই হোক আমিন। ও সময় হইলাম বাইরে, ওলামায়ে কেরাম হলে এলাকার মধ্যে গিয়া দোয়া করলে, আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার মধ্যে যত নয়া পুরানা মুর্দেগান আছে, আয় আল্লাহ তাদের কবর আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দেও। দোয়া করলেন, দোয়া করলে এটা সওয়াব আল্লাহ এলাকার মুর্দেগানের রূহে পাকের উপরে পৌঁছাই দিবা না দিবা। জোয়ান ভাই, দুনিয়ার খাম, দুনিয়ার খামরে বিসর্জন দিয়া দিন ইসলাম তাজা করার জন্য, মাহফিল আয়োজন করার জন্য কষ্ট করছেন। আল্লাহর হাবিবে ফরমায়েন, আমার উম্মত যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবর আলোচনা করা হয়, যত সময় পর্যন্ত মাহফিল জারি থাকে রে খোদার কসম, অত সময় জায়গার মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ বেহেশতের বাগান বানাই দে। এর কারণে আমি আজ আল্লাহর দরবারে সারায় দোয়া করতাম, আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিল আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও। সারায় হও আমিন। ও যুবক ভাই, আল্লাহর হাবিব আলাইহিস সালামের জমানায় জওয়ান যুবক সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতা নানি আল্লাহর হাবিবের খিদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি
আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। ও আল্লাহর নবী, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও? আল্লাহর হাবিব ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা। বান্দা যখন জমিল নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল, আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হলো না। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমায় আশ-শাহাদা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় এই দুনিয়ার জমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জমিন শহীদ করা, জিহাদ করা, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করাইল, আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হলো না। সুবহানাল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা দিয়া মাইল নাই। দ্বীন ইসলামের জন্য জমিনের মধ্যে আমরা খেদমত করতাম, দ্বীন ইসলাম অগ্রসরের জন্য, দ্বীন ইসলামের জন্য জমিনে খেদমত করতাম। দ্বীন ইসলাম কিভাবে জমিনের মধ্যে বাড়াই যায় এইভাবে জমিনে আমরা চেষ্টা করতাম। আল্লাহর রাস্তায় যে মানুষের জিহাদ করব, আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হলো না। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়ের হল আমরা দুনিয়ার জমিন আছি, একদিন আমরা মারা যাইবো, কবর যাইবো, যাওয়া লাগবো না, কবর যাইবো। আল্লাহর হুকুম হইব, আল্লাহ কিয়ামত সংঘটিত করবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ জমিনে তোমাদের মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কিয়ামতের ময়দান, হাশরের ময়দান, এই জমিন তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া তোমাদের হাশরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবী ফরমায়, আয়েশা রে, যদি আমার কোন উম্মতে রোজানা 20 বার যদি বান্দায় মরণের কথারে স্মরণ করিলাই, এই উম্মত জমিন তলে মারা যাইব, আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দিলাইবা। সুবহানাল্লাহ। জোরে কইনা সুবহানাল্লাহ। এক মানুষে যদি রোজানা 1 বার 2 বার নাই, মাত্র 20 বার যদি বন্দায় মরণের কথা ইয়াদ করিলেন, ইমানু মারা যাইবা, আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দান করবা। সুবহানাল্লাহ। কারণ কিতা, যে বন্দায় মরণ ডরাইবা ই বন্দায় জমিনের গুনার কাম করতে নাই। আমার বুজুর্গগণ যে বন্দায় মরণ ডরাই, আল্লাহর বান্দা বান্দির জমিনে গুনাহ কাম করেন না। আর যে বান্দায় জমিনে মরণ ডরায়, আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে নামাজ কোন সময় ছাড়তা নাই। আর যে বান্দায় জমিনে মরণ ডরায়, আল্লাহর বান্দায় মা বাবার খেদমত সেবা করিয়া যাইবা। আর যে বান্দায় জমিনে মরণ ডরায়, আল্লাহর বান্দায় এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করবা। যে বান্দায় জমিনে মরণ ডরায়, আল্লাহর বান্দায় গরিব মানুষরে ভালো ব্যবহার করবা। আর যে বান্দায় জমিনে মরণ ডরায়, আল্লাহর বান্দা বান্দি মেলার ময়দানে কোন সময় যাইতা নাই। যাইবানি ও তো বেড়া লাগে। আপনারা হাইলাকান্দি যে মেলা, মেলার নাম কিতা? রবীন্দ্র মেলা। আল্লাহ দেখ, শিলচর 3 মেলা। আমি গত বছর গেলাম শিলচর 1 তারিখ, সোনাই সাড়িয়া রখর ভার আবার সময় দেখলাম সোনাই মাঠের মধ্যে একটা মেলা আইছে, মেলার নাম হইল আনন্দ মেলা। আবার আমি এলাম সোনাবাড়ি ঘাট, ইনুয়াইয়া দেখি আরেকটা এগুলোর নাম বলি আন্দু মেলা নাম আছে। আবার শিলচর টাউন আপনারা দেখলাম আরেকটা মেলা, যে মেলার নাম হইল গান্ধী মেলা। আপনারা হাইলাকান্দি মেলা, রবীন্দ্র মেলা বলে নাই? ও বাইরে জোয়ান, মেলার জমিনে তুমি যাইবাই, গুনার কাম সংগঠিত হইব। আমার অনুরোধ বাইরে জোয়ান, আইজ আমার মতন আপনার মতন
বহু জোয়ান জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছে বাইরে জোয়ান যদি অরিজিনাল ভাবে বন্দায় জমিন মরণ লইয়া ধরে মরণটা যদি বন্দায় স্মরণ করে ই বন্দা জমিন কোনো সময় মেলাতে যাইতা নাই কারণ বন্দা মেলায় যাইবাই যাওয়ার পরে একটা না একটা গুনার কাম সংগঠিত হইব এটা লিপিবদ্ধ হইব বন্দা মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইর হইবাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমায় বান্দারে এই দুনিয়ার জমিনও জররা পরিমাণে রাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই বান্দা জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইরে করে দিব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ও বান্দা বান্দি এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই বান্দা যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হাসরের ময়দানে তোমার জীবনের সমস্ত গুনাহ বাইরে করিয়া দিবা বড় দুঃখ লাগলো আমি কইলাম সোনাই ক্রস করার সময় দেখলাম একজন মহিলা মুখ বান্ধিয়া নেকাব লাগাইয়া হিজাব লাগাইয়া অত তুষা হরুতা লইয়া গিয়া মাইদ্রা আমি আমার ড্রাইভার বাইরে কইলাম রে ভাই থোড়া গাড়ি থামাও ধীরে ধীরে যাও দেখি হায় রে হায় ইবাই ফোরদাও ঠিক আছে কেউ দেখতে নাই বললাম ও মা বইন হল তোমাদের কাছে আমার অনুরোধ কারণ দুনিয়ার জমিনও আল্লাহর হাবিব আলাইহিস সালামের তিনটা জিনিস জমিন পছন্দ করতা নবীজির মায়ার মহব্বত আসলো এর মধ্যে একটা হইল আমার নবী জমিন নারী সমাজের জমিন বালা ভাইতা জোরে বলো সুবহানাল্লাহ ই বালা বাবা দি অন্য বালা বাবা বুঝাইছে আমার বুজুর্গ নবীজি ফরমাইল আমি নারী সমাজে ভালো ভাইতাম কারণ কিতা বলে আমি নবীজিও কারণে ভালো ভাই নারী সমাজ হইল আমার মায়ের জাত এর কারণে আমি নবীজিও জমিন তাদের ভালো ভাই ও মা বইন হল আল্লাহর হাবিবে ফরমায় খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে